তো দেখা যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন? ক্লিয়ার বোর্ড দেখা যাচ্ছে? হুম। জি ভাইয়া। তো বলেন আজকে আমরা কি শিখবো? আজকে আমাদের একটা গ্রামার টপিক আছে, গ্রামার। রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্স। রিফ্লেক্সিভ ভার্ব, হ্যাঁ। রিফ্লেক্সিভ ভার্ব এটা আবার কি? এতদিন পর্যন্ত শিখে আসলাম রেগুলার এবং ইরেগুলার, এবং কিছু সেখানে আরো কিছু বিশেষ কিছু ভার্ব শিখে আছে, সেটা হচ্ছে ট্রেন ভার্ব, তাই না? তো আজকে আবার শিখতেছি নতুন একটা জিনিস, নতুন একটা topic। ওই ভার্বের থেকে এটার বৈশিষ্ট্য টোটালি আলাদা। আমরা যে এতদিন যে ভার্ব গুলো শিখছি ওইগুলো থেকে এই ভার্বটার বৈশিষ্ট্য, এটার অ্যাক্টিভিটিস টোটালি ডিফারেন্ট, আলাদা। ঠিক আছে? এই জন্য এগুলাকে বলা হয় কি ভার্ব? রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ। এগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কথাটা বলতে কি বোঝায়? রিফ্লেক্স জিনিসটা আসলে কি বোঝায় আপনি আপনার মতো করে বলেন। রিফ্লেক্স কথাটা বলতে কি বোঝায়? পুনরায় ঘটে নিজের উপরে এরকম। মানে পুনরায় রি মানে রিপিট। রিপিট হইতেছে, এটা? যেটা নিজের উপর ইমপ্যাক্ট করে সেটাই হলো রিফ্লেক্সিভ। নিজের উপর ইমপ্যাক্ট করে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। আচ্ছা, আর হুম। নিজে নিজে দেখতে। আর কি কি হতে পারে? বাকিরা কেউ কিছু মানে যে কাজটা নিজের প্রকৃত, সেটাই রিফ্লেক্স হবে। বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। না বুঝলে বলবো যে বুঝি না, জানি না। চুপচাপ থাকলে হ্যাঁ সেটাই। বিরক্ত লাগে। যখন নিজের উপর কারোর মানে উপরের কাজ চাপিয়ে দেয় সেটাকে রিফ্লেক্স ভার্ব বলে। এরকম তো জানতাম আর কি। আচ্ছা, আপনি ভার্ব জানতেন? বলতে নিজের এমন উপর। যে কাজটা করা হয়। আর রনি ভাই কি জানতেন? যখন কাউকে নিজের উপরে কাজ করানো হয় মানে নিজের ইচ্ছায় কাজ করানো, ওটাকে রিফ্লেক্স ভার্ব জানতাম আর কি এরকমই। আচ্ছা, আপনি জানতেন নিজের উপর কাজ করানো হয়, জোর করে দেওয়া এরকম কিছু? না না, জোর করা না, নিজের উপর দিয়ে করা এরকম। নিজের উপর যে করা, তো এটা কিভাবে করা হয় বলতে পারবেন? দেখি বেসিক টুকু কোথায় আছে আমাদের। আমরা তো শিখার জন্য আসি, আমরা তো শিখবো, তাই না? আমি আগে একটু জানতে চাচ্ছি যে রিফ্লেক্স কথাটা বলতে আমরা আসলে কি বুঝি। যেহেতু টপিকটা শিখবো, একদম জিরো থেকেই শুরু করি, তাই না? এটা ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এভাবেও তো হয়, আমি মানে উদাহরণস্বরূপ যেমন তুমি নিজেকে নিজে দেখো, এরকমই তো ভাই মানে সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ ভার্বের প্রয়োজন হয়। এরকম। দেখো, নিজেকে। রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে নিজে নিজেই কাজ করে এবং সেই কাজের ফল নিজেই ভোগ করে। হুম। আচ্ছা। যেমন আমি গোসল করি, আমি নিজেকে নিজেই ধুই, আমি আয়নায় আমার সামনে আমাকে দেখি, হুম, হুম। তার মানে এই যে আপনারা এই যে বা কথাবার্তা, আমি নিজেকে এগুলো সম্ভবত কোনো ভিডিও দেখছেন, আপনারা রিফ্লেক্সিভের কোনো ভিডিও হয়তো বা দেখছেন। জি ভাই, হয়তো এরকম একটা দেখেছি। হুম। ভিডিও দেখছিলাম দুপুরবেলার দিকে। কোথায় দেখছেন? রোডন জার্মান। আমি ভাই একটা ইন্ডিয়ান। ওকে, বুঝতে পারছি, ঠিক আছে। যে যেখানে পারছেন দেখছেন যে রিফ্লেক্সিভ জিনিসটা আসলে বোঝার চেষ্টা করছেন অ্যাটলিস্ট বেসিক টু। যাই হোক, জি ভাইয়া, ওইটা মানে একটু গুরুত্ব কোনো মতো ধরার মতো আর কি ধরতে শিখছি। আচ্ছা, এটাই এটাই মানে আমি ক্লাসে। এটাই আমি চাই যে প্রত্যেকটা টপিক আপনাদের আগে বলে দেওয়ার মানে হচ্ছে এটাই যে আপনারা অ্যাটলিস্ট আগে থেকে একটা বেসিক একটা ইনফরমেশন নিয়ে আসবেন যে আজকে টপিকটা কি হতে যাচ্ছে, যেন আপনার মাথার উপর জি। দিয়ে না যায়, অ্যাটলিস্ট ভিতর দিয়ে যায়। যে কি বলতেছে, আলোচনাটা কি নিয়ে হচ্ছে, অ্যাকচুয়ালি অবজেক্টটা কি, কি নিয়ে কথা বলতেছে। এটা যেন মোটামুটি হলেও কি, যেহেতু নতুন টপিক সেটা আমি জানি, বাট একেবারে 100% যেন উপর দিয়ে না যায়, এজন্য আগে ভাগে বলে দেই। মিনিমাম একদিন আগে বা অনেক সময় আগে বলে দেই যে আজকে টপিক এটা হবে, আপনারা একটু দেখে আসেন, কাটাকাটি করে আসেন। এতে করে আপনি সহজে ধরতে পারবেন টপিকটা, ক্লাসে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, বাদ মাল। জি ভাই। হুম। আচ্ছা, এখন আমরা যে বোর্ডে চলে যাই তাহলে সরাসরি।
এই বাত है। লাইট একটু বাড়াই দিলাম। দেখা যাচ্ছে ক্লিয়ার না? ওকে। আচ্ছা, এবার আসি হচ্ছে তিনটা জিনিস ফলো করি আগে। আমরা যে আজকে টপিকটা শিখবো কি, কেন, কিভাবে, এটার অ্যান্সার কি বলবেন? রিফ্লেক্ট জিনিসটা কি? আচ্ছা, রিফ্লেক্ট জিনিসটা যদি কি যদি প্রশ্ন করি, হয়তোবা আমরা এখনই অ্যান্সার পেয়ে গেছি। কি, কেন? তিনটা যদি প্রশ্ন করা হয়, তিনটা প্রশ্ন থেকে অলরেডি আমরা এটা ধরে ফেলছি, কিন্তু সবাই সবাই কিন্তু মোটামুটি বলতে পারছে যে রিফ্লেক্সিভ জিনিসটা কি, তাই না? যেটা নিজের উপর চলে আসে অর্পিত হয়। আমি যে কাজটা করবো সে এবার হচ্ছে আমার উপরে আসবে। আমরা মনে হয় এরকম একটা সূত্রও শিখেছিলাম সায়েন্সে। সায়েন্সে মনে হয় এরকম একটা সূত্র শিখেছিলাম না, নিউটনের থার্ডস ল, 3 নম্বর সূত্র। প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এরকম আমরা শিখছিলাম না? মনে আছে? মনে নাও থাকতে পারে, অনেক আগে পড়ছি, ছোটবেলায় পড়ছিলাম হয়তো বা, অনেক 7-8 বছর আগে হয়তো বা পড়ছেন, মনে নেই, যাই হোক। ওইটা হচ্ছে ওইরকম, ঠিক ওইরকম। রিফ্লেক্সিভ জিনিসটা হচ্ছে, ধরেন আপনি হচ্ছে আয়নার সামনে যখন দাঁড়ান, আয়নার সামনে দাঁড়াইলে কি আপনি আমাকে দেখবেন, নাকি আপনি দাঁড়াইলে আপনাকে দেখবেন? কাকে দেখবেন? এক্সাম্পলের মাধ্যমে বুঝেন। আপনি আয়নার সামনে দাঁড়াইলেন কি করার জন্য? চুল টুল ঠিকঠাক করার জন্য, ঠিক আছে? এবার আপনি যদি আয়নার মধ্যে দাঁড়ান, কাকে দেখতে পাবেন? জি, অবশ্যই আপনাকে দেখতে পাবেন। আপনার রিফ্লেক্স, আমাকে দেখবো। এটা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্ট হচ্ছে আপনি আপনাকে দেখতে পাবেন, ঠিক আছে? এবার ধরেন আহ আপনি যদি ধরেন কোনো পানির মধ্যে টর্চ মারেন, লাইট, লাইট মারলে দেখবেন কি আবার ওই আলোটা না আবার রিফ্লেক্ট করে আসে এদিকে, দেখা যায় কিন্তু। বা ধরেন কোনো মসৃণ কোনো ওয়ালে, দেয়ালের মধ্যে যদি আপনি লাইট টাইট মারেন, এই যে প্রথম দিকের ক্লাসটা কিন্তু আমাদের ওরকম ছিল, ওই যে পিছন দিকে লাইট ধরছিলাম, লাইট ধরার পর্যন্ত কিন্তু ওটা কিন্তু দেখা যেত, আবার আপনাদের দিকেই আসতো, ফোকাসটা হইতো। এতে করে আপনারা ভালো জি করে ভাই। বুঝতেন না এটা। এটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্লেক্ট। এই ভার্বের বিশেষত্ব হচ্ছে, এই যে ভার্ব গুলো, এগুলো কেন আলাদা করছে জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে? আলাদা করার কারণ হচ্ছে এটার কিছু ব্যক্তিগত বা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে রিফ্লেক্ট করা। এই ভার্বের কাজটা হচ্ছে রিফ্লেক্ট করা, অন্য কিছুই না। জাস্ট নিজেকে নিয়ে কাজ করা, এই ভার্বের রুলস হচ্ছে নিজেকে নিয়ে কাজ করা। এবং এদের সাথে কিছু প্রোনোমেনও আছে, ওইগুলো আমরা শিখবো এখন। আমরা এগুলো আর শিখি না, এখন শিখে ফেলবো। তার আগে বলে নেই রিফ্লেক্স জিনিসটা কি। রিফ্লেক্স জিনিসটা হচ্ছে যে কাজটা আমি করব সেটা আমার উপরেই চলে আসবে, আমার উপরেই আসবে, আমাকেই কি করবে? রিফ্লেক্ট করবে। আমি যেটা করতে যাবো সেটা আমাকেই রিফ্লেক্ট করবে। এই হচ্ছে রিফ্লেক্সিভ পার্ট, ঠিক আছে? এই যে যেমন বললাম, আয়নার সামনে দাঁড়াইলে আমি কিন্তু অন্য কাউকে দেখবো না। আয়নার সামনে দাঁড়াইলে ডেফিনেটলি আমি আমাকে দেখবো, আমার রিফ্লেকশনটা দেখতে পাই। পানির মধ্যে টর্চ মারলে, লাইট মারলে সেটা রিফ্লেক্টটা আমার দিকে আসে। তার মানে কি, এই যে রিফ্লেকশন, এটাই হচ্ছে সেই রিফ্লেক্সিভ ভার্ব। এই ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে রিফ্লেক্ট করা। আমি যে কোনো কাজটা করব, যে কাজটা করব জার্মান ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ভার্ব দিয়ে, এটা শর্ত হচ্ছে আমি যেই কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে আমাকে নিয়ে আসবে বা আমাকেই রিফ্লেক্ট করবে। বুঝতে পারছেন? তাহলে এদের বৈশিষ্ট্যটা কি? জার্মান ল্যাঙ্গুয়েজে জি এই ভাই। ভার্বটা দিল, এটার বৈশিষ্ট্যকে আমরা তো এতদিন এতদিন পর্যন্ত পড়ে আসলাম রেগুলার ভার্ব, তারপর হচ্ছে ট্রেন বারেন ভার্ব, এবং হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ইরেগুলার এটা নর্মালি, বাট এর মধ্যে কিছু ছিল হচ্ছে ট্রেন বারেন ভার্ব। এটার একটা বৈশিষ্ট্য ছিল কি, ট্রেন বারেন যেই প্রিফিক্স গুলো ছিল, সেটা একটা সূত্র ছিল যে এটা সেন্টেন্সের শেষে গিয়ে বসতো, তাই না? এভাবে করতাম না আমরা? এখন পর্যন্ত কিন্তু এভাবে করে আসছে। ট্রেন বারেন ভার্বের বৈশিষ্ট্য ছিল এটার প্রিফিক্স গুলো সেন্টেন্সের সামনে যেটা থাকতো ওইটা কি, মানে ভার্বের যে প্রথম অংশটুকু সেটা সেন্টেন্সের পিছনে গিয়ে বসতো, মাঝখানে যত ইনফরমেশন আসতো ওইগুলো বসতো। এটা হচ্ছে ট্রেন বারেন ভার্বের একটা রুল ছিল। বাট এবার হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্বের সূত্র হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে, এরা হচ্ছে এদের যে কাজগুলো হয় এই কাজগুলো হচ্ছে অলওয়েজ নিজেকে রিফ্লেক্ট করা বা স্পেল আর বলি, নিজেকে রিফ্লেক্ট করা। আমি যে কাজটা করবো সেটা আমার উপরে চলে আসবে, অন্য কিছু না। শুধু আমাকে নিয়ে কাজ করছে। শরীরে বডি পার্ট হইতে পারে, মানে পুরো আমাকে নিয়ে, অন্য কোনো কিছুর সাথে রিফ্লেক্ট হবে না। আমি যেটা করব, ধরেন আমি কোথাও বাড়ি দিলাম, এভাবে একটা ধরেন দেয়াল আমাদের একটা বাড়ি দিলাম, তাহলে আমি এটা ব্যথা পাবো না?
আমি আমাকে ক্ষতি করলাম, আমি আমাকে বাড়ি দিলাম, ব্যথা পাবো না? ফেয়ারলেটস, জিস ফেয়ারলেটস, ব্যথা পাও কি? জিস, এই জিসটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনোমেন। শিখবো, সামনে শিখবো। এটা কেন শিখতে হবে? এটা তো শিখতে হবে, এটা একটা রুলস আমাদের। এটা তো আমরা বাদ দিতে পারবো না। বাদ দিতে পারবো? এই ল্যাঙ্গুয়েজ থেকে বাদ দিতে পারবে রিফ্লেক্সিভ ভার্ব গুলো? তাহলে এই যে আমরা নিজেরা কথা বলবো কিভাবে? যে আমি গোসল করতেছি, আমি নিজেকে নিজে ধুইতেছি, আমি আমার দাঁত মাজতেছি, চুল আঁচড়াইতেছি, এগুলো কিভাবে বলবো এই যদি ভার্বটা না শিখি? এটা পারবো তাহলে এগুলো বলতে? আচ্ছা কেউ বলেন তো, আমি আমার দাঁত ব্রাশ করতেছি বা দাঁত মাজতেছি, দাঁত ক্লিন করতেছি, কিভাবে বলবেন এটা? দেখি। ধরেন আমরা এটা শিখলাম না, রিফ্লেক্সিভ ভার্ব বুঝলাম না, শিখলাম না, কিভাবে করবেন এটা? পারবেন? পারবেন না তো। আপনি নিজেকে গোসল করাচ্ছেন বা নিজে গোসল করতেছেন পুরোটা, কিভাবে বলবেন এটা? তো রিফ্লেক্সিভ ভার্ব শিখতে হবে কেন, বুঝছেন? কেন শিখতে হবে? কথা বলতে হবে। কেন শিখতে হবে এটা? হুম। জি ভাইয়া। কি এর অ্যান্সার পেয়ে গেছি অলরেডি, আমরা কি এর অনেকগুলো অ্যান্সার পাইছি আপনাদের থেকে, এবং আমি নিজেও বললাম এটা শেষ। কেন শিখতে হবে এটাও বলে দিলাম। যে এই ধরনের সেন্টেন্স গুলো বা এই ধরনের কথাবার্তা যখন আমরা বলতে যাব, তখন তো আমাদের এটা লাগবে। তার মানে দাঁড়ায় কি, যদি রিফ্লেক্সিভ ভার্ব নাই শিখি তাহলে তো এগুলো কথা বলতে পারবো না, তাই না? তো এটাও ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, শিখতে হবে। তাহলে দুইটা পয়েন্ট চলে গেল, একটা শেষ, দুইটা শেষ, সেকেন্ড। বাকি রইলো কি? এবার হচ্ছে বিস্তারিত। কিভাবে? এবার আসেন বিস্তারিত কিভাবে ব্যবহার করব। এটা হচ্ছে লাস্ট এবং থার্ড কোয়েশ্চেন। রিফ্লেক্সিভ ভার্ব, আমরা তাহলে বেসিক আইডিয়াটুকু এই পর্যন্ত নিতে পারলাম যে রিফ্লেক্সিভ মানেই বোঝায় হচ্ছে আমি যেই কাজটা করব সেই কাজটা আমাকে, আমার উপরেই আসবে, আমার উপরেই চলে আসবে। এই ধরনের ক্রিয়া হচ্ছে কি রিফ্লেক্সিভ ভার্ব। তো জার্মান ল্যাঙ্গুয়েজে এই ধরনের অনেক ভার্ব আছে। আমরা হয়তো বা কিছু ভার্ব আছে আমাদের ফিক্সড প্রিপোজিশনের সাথে বসে, ওইগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, ওইগুলো আমরা আস্তে আস্তে সামনে শিখে ফেলবো। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে সামনে যাব স্টেপ বাই স্টেপ। রিফ্লেক্সিভ ভার্ব, ওই যে একটু আগে কথা বললাম যে আমি ধরেন ব্যথা পাইলাম বা আমি আমার নিজেকে হার্ট করলাম, আই হ্যাভ হার্ট মাইসেলফ, আমি নিজেকে ব্যথা দিলাম। আমাকে কেউ ব্যথা দিছে? ধরেন আমি কোথাও হাত বাড়ি দিলাম, না। আমি হাত বাড়ি দিলাম কোথাও, বা আমি হচ্ছে হাঁটতেছি, আমি নিজে হচ্ছে পা এদিকে দিলাম তো সামনের দিকে লাথি দিলাম, আমি নিজে একটা ব্যথা পাইলাম, রিফ্লেক্ট হইলো। আমি কি কাউকে মারছি? কেউ তো আমাকে মারে নাই। আমি যখন দিতে গেছি সেটা আমার উপরে চলে আসছে, ব্যথাটা আমার উপর চলে আসছে। এটাই হচ্ছে রিফ্লেক্ট করা। রিফ্লেক্ট জিনিস বুঝতে পারছেন? রিফ্লেক্ট, যেটা আমি করতেছি সেটা আমার উপরে চলে আসে, আমার জি ভাইয়া। আমার উপরে ফিরে আসে। ওই যে নিউটন থার্ড ল, নিউটনের তৃতীয় সূত্র মতো প্রত্যেকটা ক্রিয়ারই, এই যে আমি একটা ক্রিয়া করতেছি, ক্রিয়া মানে কি কোনো অ্যাকশন, আমি যে অ্যাকশনটা করতেছি, মারতেছি বা পা দিতেছি, যেটাই হোক আমি যেটা অ্যাকশন করতেছি, ওই বিপরীতে একটা প্রতিক্রিয়া কিন্তু আবার আমার উপর আসতেছে। এটা হচ্ছে রিফ্লেক্ট। আমি তো বুঝাইতে পারলাম রিফ্লেক্ট জি জিনিসটা? ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। এটা হচ্ছে কি রিফ্লেক্ট। তাহলে ফর এক্সাম্পল কি হিসাবে কি বলা যেতে পারে? ফেয়ারলেটসুং, যেহেতু বললাম ফেয়ারলেটসেন, ফেয়ারলেটসেন মানে কি, মানে হার্ট করা, আঘাত পাওয়া, আঘাত দেওয়া, নিজেকে আঘাত দেওয়া। এটাও কি sich verletzen, okay? Sich verletzen. Ich habe mich verletzt. Mich verletzt. Ich habe mich verletzt. Verletzt. ঠিক আছে? ফেয়ারলেটসেন থেকে কি ফেয়ারলেস পার্টিসিপ হয়। আমি কি করেছি? আমি আমার নিজেকে আঘাত করেছি, নিজে ব্যথা পেয়েছি, নিজে ব্যথা পেয়েছি, এই জন্য মিশ হবে মিশ ফেয়ারলেটস। এইটা বোঝার আগে আমাদের রিফ্লেক্সিভ প্রোনোমেন গুলো একটু বুঝে নিতে হবে। রিফ্লেক্সিভ আমরা সম্ভবত এটা শিখছিলাম, যেমন হচ্ছে ইস,
হেয়ার রি এস রিয়া, তারপর হচ্ছে ইয়ার রি রি। এগুলো তো আমরা জানি সবাই নাকি? এটা জানি না আমার কেউ আছে? জি ভাইয়া, এটা জানি। সবাই জানি। সাবজেক্ট। আমার পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে কি সাবজেক্ট। প্রোনাউন বুঝি আমরা, প্রোনাউন কি? নাউনকে মডিফাই করে, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা জি হয় ভাইয়া। এটা কি? প্রোনাউন। সবাই জানি। এবার আজকের যে টপিক সেই টপিকের সাথে আমাদের কিছু প্রোনাউন ব্যবহার করতে হবে নতুন। দেখেন সেটা কি? এটা আগে বুঝতে হবে। আকুজাটিভ, আকুজাটিভ, জাটিভ। এবার এখানে কিসের সাথে হয়ে যাবে? মিশ। কিসের সাথে আকুজাটিভ কি হয়? মিশ হয়। দুয়ের সাথে কি হয়? নিশ। বিষ হয়। ডিশ। এর সাথে কি হয়? আমরা আকুজাটিভ প্রোনাউনে ডিশ। শিখতাম না? এর দিয়ে আছে ইন হতো, জি হতো। জিস হয়, এটা জিস হয়। কিন্তু আজকে যে টপিক সেটার রুলস অনুযায়ী এটা হবে রিস। এরপর ভিয়াতে হয়ে যাবে উন, ইয়ারা হয়ে যাবে অয়েস, এরা উন্স। এটা হয়ে যাবে জিস। এখানে হয়ে যাবে মিস থেকে মিয়া, দিস থেকে দিয়া, এয়ারবিএস থেকে ডিশ ডিশ। দিস দেশি থাকবে, বিয়া থেকে উনস হয়ে যাবে, ইয়ার থেকে হয়ে যাবে অয়েস, তারপর হয়ে যাবে জি, জি থেকে আবার দিস। এটা যদি আমাকে বলেন এটা কেন হইলো, এই কেন কথার কোনো অ্যান্সার নাই। এটা হচ্ছে আজকে যে আমরা টপিক শিখতেছি সেই টপিকের রুলস, এবং রুলস এর প্রোনাউন হচ্ছে এটা প্রোনোমেন। প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার, প্রোনাউন। তো প্রোনাউন আমরা সবাই জানি। অ্যাকুজাটিভের এরূপ ছিল আমাদের। দেখেন এগুলো কিন্তু আমাদের শিখাই প্রায়। জাস্ট দুইটা জিনিস নতুন। আমরা কি এটা পারি? ইস, ইসের সাথে মিশ, আমরা কি এটা শিখছি? কথা বলতে হবে না তো। ভাইয়া। শিখি নাই? ইসের সাথে মিশ হয় এটা আমরা কি জানি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। দুইয়ের সাথে কি হয় এটা শিখছি। ডিশ। হ্যাঁ। Yes এর কি ছিল? ই ছিল, জি ছিল, এটা জিস। এটা এখন কি হয়ে গেছে? জিস হয়ে গেছে। এটা হয়ে যাবে কি জিস। হুম। আজকে কেবল নতুন দেখলেন হয়তো বা। এই সাউন্ড আসতেছে কারো ওখান থেকে যেন। এটা জি এস এর সাথে অলওয়েজ কি হবে? জিস হবে। রিয়ার সাথে কি? উনস। এটা কিন্তু আমরা আগেই শিখছি, এটা আমরা আগে জানতাম। রিয়ার সাথে হয়ে যাবে উনস, ইয়ার এর সাথে হয়ে যাবে কি? অয়স হয়ে যাবে। ওকে, অয়েস। অয়স হয়ে যাবে। জি এর সাথে কি হয়ে যাবে আবার? জিস। জিস। এটা হচ্ছে অ্যাকুজাটিভের প্রোনাউন। এবার ডাটিভে কি বলতেছে? কিসের সাথে? মিয়া। আমরা মনে হয় আগেই শিখছি এটা, মিয়াটা। হ্যাঁ। হ্যাঁ। জিয়া। ডিয়ার। এর দিয়ে শেষে কি হবে? জিস। এই যে এটা অ্যাকুজাটিভে যা, ডাটিভ সেম। বিয়াতে কি হয়ে যাবে? উন। টিপিও একই। এটা আগে শিখছিলাম আমরা, উনস। ইয়ারে কি হয়ে গেছে? আর। এটা কিন্তু আগেই শিখছি। জাস্ট চেঞ্জ হয়েছে কি এটা, জিস এবং এই এই দুইটি। বাকিগুলো সেম আগের মতো। চেঞ্জটা কোথায়? এখানে, এখানে। এটা হচ্ছে চেঞ্জ। বুঝতে পারছো? কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ থাকতে হবে, বিশেষ করে আকুজাটিভ, দাতিভ, দুইটাই তো। সব থেকে বেশি ব্যবহার হওয়া হচ্ছে আকুজাটিভ। প্রথম সূত্র। এটা কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, এগুলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, প্রোনোমেন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা ছাড়া আপনি কখনো রিফ্লেক্সিভ সেন্টেন্স করতে পারবেন না। আপনার এটা থাকতে হবে। যেই ফর্মের সাথে, যে সাবজেক্টের সাথে করবেন, ওই সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বলবেন। ঠিক আছে? এয়ার জিএস হলে জি হবে, জি জি হলে জি হবে, ইয়া থাকলে অয়েস, বিয়া থাকলে ওনস, দু থাকলে দিস, ইস থাকলে মিস। এ পাশে ডাটে মিয়া, দিয়া, দিস, ওনস, অয়েস, দিস। মুছে দিব? হুম, জি ভাইয়া, মুছে দেন। মুছে দেব। লিখা হয়ে গেছে, মুছে দেন। ওকে, আলেস। এবার দেখেন,
এবার সেন্টেন্স আমরা সরাসরি চলে যাই। ওকে, তাহলে রিফ্লেক্সিভ ভার্ব আমরা বুঝলাম যে এরা হচ্ছে আলাদা রকমের জার্মান ল্যাঙ্গুয়েজে কিছু ভার্ব, বিশেষ কিছু ভার্ব। এদের কাজ এবং বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য ভার্বের থেকে আলাদা, মানে ভিন্ন। কারণ এদের অ্যাক্টিভিটিসটা হচ্ছে এমন যে যেই কাজটা, মানে যে সাবজেক্ট তার উপর চলে আসে। এই ভার্বের রুলস হচ্ছে এরকম যে সাবজেক্ট, যে অ্যাকশনটা হয় এই অ্যাকশনটা হচ্ছে কার উপর চলে আসবে, তার উপর চলে আসবে, যে করতেছে তার উপরে চলে আসবে, রিফ্লেক্ট করা। এই ভার্বের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রিফ্লেক্ট করা, যেটা করতেছি ওইটা আমার উপর চলে আসবে। আমি যারা মারবো সে আমার একটা মেরে দিবে, এরকম ব্যাপার। মানে সে ছাড়বে না। প্রতিফলন। সিনিয়র দিকে কি হয়েছে, ছেড়ে দিব ন, উনিও দিয়ে দিবে, এরকম। বুঝতে পারছো? এবার এই ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে আমি যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে আমার উপরে চলে আসবে, রিফ্লেক্ট করবে। আমি টর্চ মারলে সেই রিফ্লেক্টটা আমার উপরে চলে আসবে। আমি যদি কোথাও একটা ল্যাপটপে ধরেন একটা বাড়ি দিলাম, একটা থাপ্পড় দিলাম, একটা ব্যথা পাবো না আমি? সেটা তো আমি নিজে হুম। ব্যথা দিলাম, তাই না? কেউ তো আমাকে দিতেছে না। কেউ কি আইসা আমাকে মারলো বাড়ি না। থেকে? আমি মারতেছি, আমি দিলাম থাপ্পড়, এবং আমি কি করলাম, একটা ব্যথা পাইলাম, রিফ্লেক্ট হইলো এটা, ব্যথাটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেক্ট। জি ভাইয়া। রিফ্লেক্ট। এবার সেন্টেন্স করলে আমরা আরো ডিটেলসে বুঝে যাবো। সেন্টেন্স গুলো করলে বাকিগুলো আমরা বুঝাবো। এবার আসেন ভার্সন। এই ধরনের আপনারা কিছু ভার্ব দেখছেন না জার্মান ল্যাঙ্গুয়েজে? জিস ভার্সন হ্যাঁ। দেখছেন? কে কে দেখছেন এই যে জিস কথাটা? জি, এর আগে সেন্টেন্সে দেখছেন না কম বেশি জিস? দেখছি। হ্যাঁ। দেখছেন এটা? ইয়া। এটাই হচ্ছে সেই হ্যাঁ। রিফ্লেক্সিভ ভার্ব। আজকের যে টপিক সেটা জিস ভার্সন। এর মিনিং কি জানেন? নিজেকে ধোয়া। দেখেন, ধোয়া। নিজেকে ধোয়া। ধোয়া পিস ভাস। ওয়াশ করা, ধোয়া। পিস ভাসে মিশ। ওকে, ইস ভার্সন কাজ, ইস বা এ মিশ। বলেন তো এই সেন্টেন্সটার মিনিং কি? বলতে পারবেন কেউ? ইস ভার্সে মিশ। আমি হ্যাঁ, আমি আপনাকে নিজেকে ধুই। কাকে আমি বলি? আমি নিজেকে ধুই। নিজেকে ধুই। নিজেকে আপনাকে বুঝতে পারলেন যে এখানে যে রিফ্লেক্স জিনিসটা এটা কিভাবে হচ্ছে, সংগঠিত হচ্ছে? রিফ্লেক্স জিনিসটা সেন্টেন্স করে করে বুঝতে হবে কিভাবে হচ্ছে জিনিসটা, বুঝতেছেন? আমি ধরে নিলাম এটা হ্যাঁ। 100% রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে। আমার তো জিনিসটা বুঝতে হবে কিভাবে অ্যাকশন হচ্ছে, আমার উপরে কিভাবে অ্যাকশন হচ্ছে। দেখেন, কে করতেছে, কি করতেছে, প্রথমে এটা অ্যাকশন আগে। নিজে নিজেকে ধুইতেছি। জি বাসন মানে হচ্ছে কি ওয়াশ করা। এবার আমি এটার মিনিং হচ্ছে ওয়াশ, অ্যাকশনটা কি ওয়াশ, ধোয়া। এবার কে ধুইতেছে, কথা বলেন। আমি আমি ধুচ্ছি। ধুচ্ছি। আমি। আমি ধুইতেছি। বাসন মানে হচ্ছে ওয়াশ, টু ওয়াশ। কে ধুইতেছে, আমি ধুইতেছি। কি ধুইতেছি, আছে কোনো মিশ। answer? কি ধুচ্ছি, কি না, কোনো অ্যান্সার আছে? না না কোনো অ্যান্সার নেই। না। কি ধুইতেছি, কাকে, কাকে? আমাকে। নিজেকেই। যে নিজেকে, মিশ। পাওয়া গেছে? আমি হ্যাঁ। নিজেকে জি ধুইতে, ভাইয়া। আমি আমার নিজেকে ধুইতেছি, কাউকে ধুইতেছি না, নিজেকে ধুইতেছি। রিফ্লেক্ট, দ্যাটস কল রিফ্লেক্ট। এটাই হচ্ছে রিফ্লেক্ট, আমি আমার নিজেকে ধুইতেছি, অন্য কাউকে ধুইতেছি না। আমার দ্বারা কাজটা হইতেছে, যেটা আমি করতেছি সেটা আমার উপর আসছে। আমি নিজেকে পুরোপুরি ধুইতেছি বা গোসল করতেছি, এক কথায় যেটা, আমি পুরো গোসল করতেছি শেষ, আমি নিজেকে ধুইতেছি। কে করতেছে, আমি করতেছি। কি করতেছি, কিছুই নাই। কাকে করতেছি, সেটা মিশ, আমাকে করতেছি। আলাদা কোন এই সেন্টেন্সে কোন অন্য কোন অবজেক্ট আছে? দেখেন তো আরো কোনো আছে, ডিটেলস কোনো কিছু, কোন আকুজাটিভ অন্য কোনো না না। না। আছে? আরেকটা সূত্র বলি, হুম। আরেকটা ফর্মুলা হচ্ছে, কোন সেন্টেন্সের মধ্যে জীবনেও কোনোদিন পাবেন না, জীবনেও কোনো সেন্টেন্সের মধ্যে পাবেন না দুইটা সাবজেক্ট। একটা সেন্টেন্সে কখনো দুইটা সাবজেক্ট হবে না, নোট করে নেবেন। এবং একটা সেন্টেন্সের মধ্যে দুইটা আকুজাটিভ হয় না, দুইটা আকুজাটিভ অবজেক্ট হয় না। হয় একটা ডাটিভ হবে, একটা গেনেটিভ হবে, একটা ডাটিভ হবে, এরকম হবে। কিন্তু দুইটা আকুজাটিভ, কেউ যদি দুইটা আকুজাটিভ বলে দাবি করেন তাহলে ফালস।
বুঝছেন? এটা বুঝছেন জিনিসটা? আচ্ছা, আমরা আকুজাটিভ দাটিভ কিভাবে যেন আইডেন্টিফাই করতাম মনে আছে? সূত্র কিন্তু দেখাইছিলাম প্রথম দিকে। প্রথম দিকে কিন্তু দেখাইছিলাম আপনাদের কে একেবারে কি কাছে। কাহাকে। মনে আছে? কে কি কাহাকে দিয়ে প্রশ্ন করা মনে আছে? কিভাবে ধরতে হয় আকুজাটিভ? হুম, যদি কোনো পার্সন হয় তাহলে কে দিয়ে প্রশ্ন করি। যদি কোনো যাকে হয়, কোনো বস্তু জিনিসপাতি হয়, তখন কি হয়? কি দিয়ে প্রশ্ন করতে হয়। তাই না? মনে আছে এটা? হ্যাঁ। কোশ্চেন করে জি ভাইয়া। কিন্তু এটা টপিকের মেইন সূত্র হচ্ছে, মূল ফোকাস হচ্ছে এই যে ভার্ব, এই ভার্বের মিনিং হচ্ছে এই ক্রিয়াগুলো হচ্ছে নিজেকে রিফ্লেক্ট করে, আর কিছুই না। অন্যান্য ভার্ব যেরকম নিজেকে ক্রিয়া করে না। আমি ডেফিনেশন দেখাই দেবো, দুইটা অর্থ আলাদা ভাবে দেখাই দিব, ওটা বুঝতে পারবো। নর্মাল সেন্টেন্স এবং হচ্ছে জিস বাসেন দিয়ে কিভাবে আস্তে আস্তে যাবো সামনে। আগে বলেন যে এটা বুঝতে পারলেন কিনা যে নিজের উপর আসতেছে কাজ। কে ধুইতেছে? আমি ধুইতেছি। কি ধুইতেছে? আমাকে, নিজেকে ধুইতেছে। কাজটা কিন্তু আমার উপরে হচ্ছে বারবার। এটা হচ্ছে দেখতে। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। মুছে দিব। আই জি ওয়াশ ভাইয়া। জি। আই ওয়াশ মাই সেলফ, আমি নিজেকে করি। এটা আমি যদি পার্টিসিপ ওয়াই করতে চাই তখন কি হয়ে যাবে? জাস্ট হাবেন বার ব্যবহার করবেন। ইস, ইস habe, Ich habe mich gewaschen. ইস, ইস habe মিশ হয়ে যাবে। Mich gewaschen. গে বাসেন, বাসেনা পার্টিসিপ ওয়াই কি? Gewaschen? গে বাসেন। ডিভাইশন। সবাই হুম, কিভাবে? শিখছেন? সবাই এটা শিখছেন? ডিভাইশন হবে। গে ভাস। গে, এই যে দেখছেন কনফিউজ হয়ে গেছে। কে কোনটা? কে কোনটা? সম্ভবত গে ভাস। ডিভাইশন হবে। গে বাস নাকি গে বাসেন? gewaschen নিতে হবে বলে। গে বাসেন হবে নাকি গে বেস্ট? শিওর না। সম্ভবত গে ভাস। কনফিউজ ভাইয়া, বেশি কনফিউজ হয়ে গেছি। কনফিউজ হয়ে গেছে। কনফিউজড হয়ে গেছে। এই আপু ভাই, ইয়ে ভাই, আকাশ ভাই সমস্যা কি? টেক্সট দিল নাকি কে? ওর হচ্ছে নেটে সমস্যা, মানে এই যে ওয়াইফাই নাই, প্লাস ফোনে এমবি নাই, ফোনের এমবি শেষ হয়ে গেছে। হুম। ওনারা বলেন যে এখন টেক্সট না। আচ্ছা, বৃষ্টি ফুটে গেছে। এখন আর ইয়ে করা, এখন আর টেক্সট করা লাগবে না কে, যেহেতু অলরেডি একটা আমাদের 40 মিনিট সময় হয়েছে। আচ্ছা, যেটা নিয়ে বলতেছিলাম, কি সাবে মিশ, এই যে কনফিউজ হয়ে গেছেন আপনারা, কি হবে? কে ভার্সন হবে, ভাইয়া ডিভাইশন gewaschen হবে। হবে। কে বেস্ট হবে নাকি কে? gewaschen হবে। কে gewaschen হবে। এস সে হা এ, কে বাস ইস হবে। ভাইয়া চ্যাট জিপিটি ভাইয়ের কাছ থেকে নেওয়া উত্তর দিল সবাই। বুঝি না না, না না, ওনারা শিখছে, আগে শিখছে এগুলো। কি হয়ে যাবে? গে বাসেন, হাত গে বাসেন। তাহলে আমি কি করেছি? নিজেকে ধুয়েছি বা গোসল করেছি। সেন্টেন্সের স্ট্রাকচার হবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে এবং ভার্বের পরে হচ্ছে আমার প্রোনাউনটা বসবে। সেটা আকুজাটিভ হতে পারে, ডাটিভ হতে পারে। ডাটিভ কখন আসবে এটাও বলবো সামনে। আগে আকুজাটিভ শেষ করি। এ পর্যন্ত বুঝছেন আকুজাটিভের প্রোনাউন দিয়ে কিভাবে হচ্ছে? ইস বা আসে মিশ, নিজেকে। রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ এর দিশের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? মিশ, কারণ ইসের সাথে মিশ হতো। আমরা কিন্তু উপরেই দেখাইছিলাম প্রথম দিকে। মুছে দিব। জি ভাইয়া, মুছে জি দেন। ভাইয়া। শেষ। গুড। আপনারা তো ভালোই ফাস্ট আছেন, ফাস্ট ধরতে পারেন। কিন্তু এই লিঙ্কের টাইম আছে কেবল 3 মিনিট। 3 মিনিট আর কি কি দেখবো? তো আর আর কয়েকটা দেখি। রিস বাসেন, এবার আমাদের হচ্ছে এরূপ অনেক ভার্ব আছে। জার্মান ল্যাঙ্গুয়েজে অনেকগুলো ভার্ব আছে। আমি মনে হয় আপনাদের আরো আগেও বলছিলাম, জার্মান ল্যাঙ্গুয়েজে যে যত ভার্ব আছে তার থেকে সব থেকে বেশি, যদি আমি একটা পার্সেন্ট ধরি, সেই পার্সেন্ট থেকে সব থেকে বেশি পার্সেন্ট হচ্ছে আকুজাটিভ। এখানেও ঠিক তেমনই, এই যে রিফ্লেক্সিভ ভার্ব গুলো 70%। সব থেকে বেশি রোল প্লে করে হচ্ছে আকুজাটিভ। ঠিক আছে? আকুজাটিভ হিসেবে রোল প্লে করে। ওকে আলেসলা, আরেকটা ভার্ব নেই তাহলে? Yeah. যেমন হচ্ছে Anziehen.
হ্যাঁ, আনসিন অনেক অনেক ভার্ব আছে, আমি ধরেন একটা নেই। অন কনসেন্ট্রিয়াল, কনসেন্ট্রিয়াল, কনসেন্ট্রিয়াল। কনসেন্ট্রিয়াল, এটার সাথে হয়ে যাবে কি জিস, জিস কনসেন্ট্রিয়াল। এবং এটার সাথে একটা ফিক্সড একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশন সহ লিখতে হবে। এটা আউট, আউট আকর্ষণ, ঠিক আছে। ফিক্সড কনসেন্ট্রিয়াল প্লাস আউট, এটারে বলা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। কি প্রিপোজিশন? ফিক্সড। আর এটা দুনিয়া উল্টে গেলেও ফিক্সড কিছু ফিক্সড ভার্ব আছে, আমি বলি। এই রিফ্লেক্সিভ ভার্ব পড়তে এসে দেখবেন কি দুই ধরনের আপনার ভার্ব পাবেন, দুই ধরনের অ্যাকশন পাবেন। যে সে অ্যাজ এ রিফ্লেক্সিভ হিসেবে রোল প্লে করে, বাট সে রিফ্লেক্সিভ না। আমরা এটাও শিখবো সামনে, মনে রাখেন এটা। রিফ্লেক্স হিসেবে রোল প্লে করে কিন্তু সেটা রিফ্লেক্সিভ ভার্ব না, রিফ্লেক্সিভ। এবং মরে গেলেও এটা ভুল করা যাবে না, যে এই সকল মানে কিছু ভার্ব আছে এটা হান্ড্রেডে হান্ড্রেডে রিফ্লেক্সিভ ভার্ব। ফর এক্সাম্পল, zum Beispiel konzentrieren auf, মানে konzentrieren auf। ত্রিশ লেখা যত ভার্ব দেখবেন এগুলো হচ্ছে কি লাইসেন্সকৃত রিফ্লেক্সিভ ভার্ব, একদম লাইসেন্সকৃত। মানে এগুলো তো ভুলই করা যাবে না যে এটা রিফ্লেক্সিভ নাকি, কনফিউজ হওয়া যাবে। একটু আগে গেবাসি নিয়ে কনফিউজ হয়ে গেছে, এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না, যে এটা কি হবে। যখনই দেখবেন জিস লেখা আছে কোনো ভার্বের সাথে, হান্ড্রেড চোখ বুঝে জাস্ট চোখ অফ করবেন, আর ওটা মনে মনে ধরে এটা রিফ্লেক্সিভ ভার্ব। মানে এটার অ্যাকশনটা হবে যে কিছু করতেছে তার উপর কাজটা চলে যাবে, মাথায় তাৎক্ষণিক করে নিবেন। যে এই ধরনের ভার্ব দেখলে মনে মনে মাথায় নিবেন, ও আচ্ছা, হয়তো বলছিল ক্লাসের মধ্যে যে এই ধরনের ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে এর যে অ্যাকশনটা, এই অ্যাকশনটা হচ্ছে যে করবে তার উপর চলে যাবে। এটা সহজে মনে রাখবে, কোনো কমপ্লিকেটেড করার কিছুই দরকার নেই, উবার ট্রাইবের দরকার নেই, অতি রঞ্জিত করার কোনো কিছুই নেই। এটা জাস্ট নর্মাল একটা ভার্ব। এই নর্মাল ভার্বের মেইন সূত্রটা হচ্ছে আমি যেটা করবো সেটা আমার উপরে, এক কথায় শেষ, ঠিক আছে। এবং নতুন যে জিনিসটা আমরা শিখছি সেটা হচ্ছে জিস, এই জিসটাই হচ্ছে মেন রোল প্লে করবে। এটাই দিতে হবে আপনার সেন্টেন্সের সঠিক জায়গায় বসাইতে হবে, বসাইতে পারতে হবে। এবার এটা দিয়ে একটা সেন্টেন্স আমরা করি, চলেন। কত মিনিট আছে দেখি। না, আর 1 মিনিট আছে লাস্ট। নতুন একটা লিঙ্ক দিয়ে ওইখানে আমরা সেন্টেন্স করা শুরু করি। সেন্টেন্স করলে আপনার আরো বেশি বুঝতে পারবেন। আরেসলা